ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে 2025-26 অর্থবর্ষে ইনকাম ট্যাক্সের মার্জিনাল রিলিফ নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা মনে করি কোনো একজন ব্যক্তির মানে স্যালারিড পার্সন, তার হয়তো ধরুন 11,75,000 টাকা মোট ইনকাম। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11 লক্ষ। তো নতুন যে স্ল্যাব, সেই স্ল্যাবে তার ট্যাক্স পড়ছে 50,000। তিনি 87-এতে 50,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন, তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। একই রকমভাবে এই অ্যামাউন্টটা 12,75,000 পর্যন্ত গেলে তার ট্যাক্স পড়ছে 60,000, তাকে 60,000 টাকাই রিবেট দেওয়া হবে 87-এতে, এবং 87-এর রিবেটের কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ হচ্ছে এই 60,000 টাকা। এরপর থেকে শুরু হচ্ছে মার্জিনাল রিলিফের বিষয়টা। তো ধরুন আমি প্রথমে এই 75,000টাকে 85,000 করলাম, তাহলে দেখুন ওনার ট্যাক্সেবল ইনকামটা আমরা দেখতে পাচ্ছি 12 লক্ষ থেকে 10,000 টাকা ছাড়িয়েছে। তাহলে এই যে 10,000 টাকা ছাড়ালো, তো এই অবস্থায় ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে 61,500 টাকা। কিন্তু ওনাকে অত টাকা ট্যাক্স দিতে হবে না, ওনাকে ট্যাক্স দিতে হবে এই যে 12 লক্ষ থেকে যে অ্যামাউন্টটা বাড়তি হলো, অর্থাৎ 10,000 টাকা, ওনাকে ট্যাক্স দিতে হবে এই 10,000 টাকা। তাহলে উনি মার্জিনাল রিলিফ কত পেলেন না, এই 61,500 থেকে 10,000 মাইনাস করলে কি দাঁড়াচ্ছে 51,500 টাকা উনি মার্জিনাল রিলিফ পাবেন, এবং ওনাকে ট্যাক্স দিতে হবে শুধুমাত্র ওই বাড়তি যে টাকাটা 12 লক্ষ থেকে, যেটা হবার জন্য উনি 87-এর রিবেটটা পাচ্ছেন না, সেই 10,000 টাকা ওনাকে ট্যাক্স দিতে হবে। আমি যদি আর একটা উদাহরণে যাই, ধরুন আমি এখানে অ্যামাউন্টটা এবার দিচ্ছি 13,45,500 টাকা। তাহলে এবার দেখুন ওনার 12 লক্ষ থেকে এক্সেস অ্যামাউন্ট কত হচ্ছে 70,500। দেখুন ওনাকে ট্যাক্স দিতে হবে 70,500, কিন্তু ওনার ট্যাক্স পড়ছে 70,575। তাহলে এক্ষেত্রে উনি মার্জিনাল রিলিফ পাবেন 75 টাকা। এইভাবে বাড়াতে বাড়াতে এই অ্যামাউন্টটাকে যদি আমরা 587-তে নিয়ে যাই, দেখুন এক্ষেত্রে ওনার 12 লক্ষ থেকে অতিরিক্ত অ্যামাউন্ট হচ্ছে 70,587। ওনাকে ট্যাক্স দিতে হবে 70,587 টাকা, কিন্তু ওনার ট্যাক্স পড়ছে 70,588 টাকা। উনি মার্জিনাল রিলিফ পাবেন 1 টাকা। এবার যদি আমি এই ফিগারটাকে আর 1 টাকা বাড়িয়ে দিই, 87 জায়গায় 88 করে দিই, তাহলে 12 লক্ষ থেকে ওনার অতিরিক্ত অ্যামাউন্ট হচ্ছে 70,588। ওনাকে 70,588 টাকা ট্যাক্স দিতে হবে, এবং ওনার 70,588 টাকাই ট্যাক্স পড়ছে। তাহলে ওনার মার্জিনাল রিলিফ উনি আর পাচ্ছেন না। এর থেকে যদি এবার অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে আর কোনো ব্যাপারই আসছে না। আমি আরেকটু দেখিয়ে দিই। দেখুন, যা ট্যাক্স পড়ছে সেই ট্যাক্সই ওনাকে দিতে হবে, তার কারণ যে অ্যামাউন্টটা এখানে অতিরিক্ত হচ্ছে 70,590, এই অ্যামাউন্টটা ট্যাক্সের পরিমাণের থেকে বেশি হয়ে যাচ্ছে। যখন এই 12 লক্ষ থেকে বাড়তি অ্যামাউন্টটা ট্যাক্সের পরিমাণের থেকে বেশি হয়ে যাবে, আর কিন্তু উনি মার্জিনাল রিলিফ পাবেন না। আমি আর একবার পুরনো অবস্থানটা দেখাই। দেখুন এই অবস্থায় ওনার বাড়তি অ্যামাউন্ট 70,587, ওনার ট্যাক্স পড়ছে 70,588। অর্থাৎ ট্যাক্সের পরিমাণটা যখন বাড়তি অ্যামাউন্টের থেকে বেশি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি মার্জিনাল রিলিফ পাবেন। কিন্তু যখনই এই বাড়তি অ্যামাউন্টের পরিমাণটা ট্যাক্সের থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু উনি আর রিলিফটা পাবেন না। যেটা আমি একটু আগে বলতে চাইলাম, যদি এখানটা 90 করে দিই, তাহলে বাড়তি অ্যামাউন্ট 70,590 আর ট্যাক্স পড়ছে 70,589। তাহলে এই অবস্থায় বাড়তি অ্যামাউন্টটা ট্যাক্স হলে তো ট্যাক্সের থেকে তাকে বেশি ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। তো এই অবস্থায় উনি আর মার্জিনাল রিলিফ পাবেন না। তাহলে মার্জিনাল রিলিফ পাচ্ছে কোন, একদম মার্জিনাল অ্যামাউন্ট যদি আমরা এখানে ধরি এই ফিগার, অর্থাৎ যদি কারোর মোট ইনকাম, গ্রস ইনকাম 13,45,587 টাকা হয়, তিনি মার্জিনাল রিলিফ 1 টাকাও পাবেন। তার বেশি হয়ে গেলে কিন্তু মার্জিনাল রিলিফ পাবেন না। অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম 12 লক্ষের পর 70,587 টাকার জন্য কিন্তু মার্জিনাল রিলিফ একটা থাকছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের, এবং তার ক্যালকুলেশন স্টেপস এবং কি নিয়মে এটা হয় পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।